আপনার হাতে থাকা 4 বছরের অনার্স ডিগ্রিটা সম্ভবত কয়েক বছরের মধ্যেই একটা সাধারণ কাগজের টুকরোতে পরিণত হতে যাচ্ছে। শুনতে খারাপ লাগছে, কিন্তু গোল্ডম্যান স্যাক্সের রিপোর্ট বলছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগামী কয়েক বছরের মধ্যে প্রায় 30 কোটি হোয়াইট কলার জব বা অফিসারের লেভেলের চাকরি খেয়ে ফেলবে। আপনি ভাবছেন আপনি প্রোগ্রামিং শিখে বা গ্রাফিক ডিজাইন শিখে সেফ থাকবেন? ভুল ভাবছেন। ডেভিন এআই বা মিডজার্নি আপনার কাজটা আপনার চেয়েও দ্রুত এবং বিনামূল্যে করে দিচ্ছে। তাহলে বাঁচার উপায় কি? উপায় আছে, এবং সেটা লুকিয়ে আছে এমন 3টি ইন্ডাস্ট্রিতে যা আপনি চিন্তাও করছেন না। কিন্তু ভয়ঙ্কর সত্যিটা হলো, যেই স্কিলগুলো শেখার জন্য আপনি আজ হাজার হাজার টাকা খরচ করছেন, আগামী কয়েক বছরে সেই স্কিলগুলোর ভ্যালু সম্ভবত 0 হয়ে যাবে। গোল্ডম্যান স্যাক্সের লেটেস্ট রিপোর্ট বলছে জেনারেটিভ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রায় 30 কোটি ফুল টাইম জব খেয়ে ফেলতে পারে। এবং মজার বিষয় কি জানেন? এই জবগুলো রিক্সা চালকের জব না, এই জবগুলো কৃষকের জব না, এই জবগুলো হলো তথাকথিত হোয়াইট কলার জব, অর্থাৎ যারা এসি রুমে বসে কম্পিউটারে কাজ করেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে গতানুগতিক কোনো মোটিভেশন দিব না। আমি আপনাকে বলবো না এআই ব্যবহার করা শিখুন, বরং আমি আপনাকে এমন 3টি ইন্ডাস্ট্রির কথা বলবো যেই ইন্ডাস্ট্রিগুলোতে এআই কখনোই মানুষকে রিপ্লেস করতে পারবে না, বরং সেখানে মানুষের ডিমান্ড আগামী 10 বছরে 10 গুণ বাড়বে। এবং পৃথিবী প্রযুক্তির দিকে যত আগাবে, এই 3টি অ্যানালগ বা নন টেক ইন্ডাস্ট্রি তত বেশি দামি হবে। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। অর্থনীতিতে একটা খুব বেসিক সূত্র আছে, স্কারসিটি ক্রিয়েটস ভ্যালু, অর্থাৎ যে জিনিসের অভাব আছে তার দাম বেশি। আজকের ইন্টারনেটের দিকে তাকান, একটা ব্লগ পোস্ট লিখতে আগে 3 ঘন্টা লাগতো, এখন চ্যাটজিপিটি 3 সেকেন্ডে লিখে দেয়। একটা ছবি আঁকতে 3 দিন লাগতো, এখন মিডজার্নি 3 সেকেন্ডে এঁকে দেয়। তার মানে কি? ডিজিটাল কন্টেন্ট এখন পানির দরে পাওয়া যাচ্ছে, এর কোনো অভাব নেই, আর যার অভাব নেই তার দামও নেই। ভবিষ্যতের পৃথিবীতে অ্যাভারেজ ডিজিটাল ওয়ার্কের কোনো দাম থাকবে না। আপনি যদি অ্যাভারেজ প্রোগ্রামার হন বা অ্যাভারেজ রাইটার হন, তাহলে বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু উল্টো দিকটা ভাবুন, ডিজিটাল জিনিস যত সস্তা হচ্ছে, আসল বা রিয়েল জিনিসের দাম তত বাড়ছে। এটাকে বলা হয় দ্য অ্যানালগ প্রিমিয়াম। একটা উদাহরণ দেই, স্পটিফাইতে গান শোনা ফ্রি বা নামমাত্র মূল্যে, কিন্তু মানুষ কেন হাজার হাজার টাকা খরচ করে কনসার্টে যাচ্ছে? কারণ কনসার্টের ওই অভিজ্ঞতাটা এআই দিতে পারবে না। মানুষ এখন পণ্য চায় না, মানুষ চায় অভিজ্ঞতা এবং হিউম্যান কানেকশন। বিল গেটস বা মার্ক জাকারবার্গ তারা মেটাভার্স বানাচ্ছে, এআই বানাচ্ছে, কিন্তু খেয়াল করে দেখবেন তারা নিজেরা ইনভেস্ট করছে কোথায়? বিল গেটস আমেরিকার সবচেয়ে বড় ফার্মল্যান্ড ওনার, জাকারবার্গ হামারিতে বিশাল বাংকার এবং খামার বাড়ি বানাচ্ছেন। তারা নিজেরা কিন্তু মাটির কাছাকাছি ফিরে যাচ্ছেন। তারা জানেন দিন শেষে হার্ডওয়্যার এবং রিসোর্সই আসল ক্ষমতা। তাহলে সেই 3টি ইন্ডাস্ট্রি কী কী? প্রথম ইন্ডাস্ট্রিটা হলো দ্য হিউম্যান টাচ বা কেয়ার গিভিং সেক্টর। একটা রোবট হয়তো আপনার হার্ট সার্জারি নিখুঁতভাবে করতে পারবে, কিন্তু সার্জারির আগে আপনার হাত ধরে আপনাকে সাহস দিতে পারবে না। একটা এআই হয়তো সেরা এডুকেশনাল ভিডিও বানাতে পারবে, কিন্তু একজন কিন্ডারগার্টেন টিচার যেভাবে একটা শিশুকে ইমোশনাল সাপোর্ট দিয়ে বড় করেন, সেটা পারবে না। উন্নত বিশ্বের দিকে তাকান, জাপান, জার্মানি বা ইটালির মতো দেশগুলোর জনসংখ্যা বুড়ো হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় সিলভার সুনামি। তাদের কোটি কোটি বয়স্ক মানুষের দেখভাল করার মতো মানুষ নেই। সেখানে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, নার্স, ফিজিওথেরাপিস্ট এবং এল্ডারলি কেয়ার গিভারদের বেতন অনেক ক্ষেত্রে একজন জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চেয়েও বেশি। 2023 সালের এক পরিসংখ্যানে দেখা গেছে আমেরিকায় স্কিল্ড ট্রেড বা হাতের কাজের জবের স্যালারি গ্রোথ টেক জবের চেয়ে বেশি ছিল। কেন? কারণ আপনি জুম মিটিং দিয়ে বাথরুমের পাইপ ঠিক করতে পারবেন না, আপনি চ্যাটজিপিটি দিয়ে একটা প্যারালাইজড রোগীকে বিছানা থেকে উঠাতে পারবেন না। সুতরাং আপনি যদি ক্যারিয়ার নিয়ে কনফিউজ থাকেন, তাহলে সাইকোলজি, নার্সিং, ফিজিক্যাল থেরাপি বা আর্লি চাইল্ডহুড এডুকেশনের মতো বিষয়গুলো নিয়ে ভাবুন। পৃথিবী যত বেশি ডিজিটাল হবে, মানুষ তত বেশি একাকী হবে, আর এই একাকিত্ব দূর করার স্কিলটাই হবে সবচেয়ে দামি স্কিল। দ্বিতীয় ইন্ডাস্ট্রিটা হলো দ্য হাই এন্ড ক্রাফটসম্যানশিপ। এআই আসার পর সবাই ভেবেছিল ক্রিয়েটিভ জব সবার আগে যাবে। হ্যাঁ, লোগো ডিজাইন বা বেসিক কপিরাইটিং হয়তো যাবে, কিন্তু হাতের কাজ বা হ্যান্ডমেড জিনিসের কদর আকাশচুম্বী হবে। কেন? কারণ এটা একটা স্ট্যাটাস সিম্বল। আজকে আপনি চাইলেই ফ্যাক্টরিতে বানানো আসবাবপত্র সস্তায় কিনতে পারেন, কিন্তু ধনীরা কেন লাখ টাকা দিয়ে হাতে বানানো কাঠের ফার্নিচার কেনে? কারণ ওটাতে মানুষের স্পর্শ আছে, ওটা ইউনিক, ওটা পারফেক্ট না, আর এই ইমপারফেকশনটাই ওটা সৌন্দর্য। ভবিষ্যতে 2টি ভাগ হবে, এক, গরিব এবং মধ্যবিত্তরা ব্যবহার করবে এআই জেনারেটেড কন্টেন্ট, এআই জেনারেটেড ডিজাইন এবং রোবটের বানানো খাবার, আর 2, ধনীরা বা এলিটরা ব্যবহার করবে মানুষের হাতে বানানো জামা, মানুষের হাতে রান্না করা খাবার এবং মানুষের আঁকা পোর্ট্রেট। হিউম্যান মেড টেকটা হবে ফিউচারের সবচেয়ে বড় লাক্সারি ব্র্যান্ড। আপনি যদি একজন ভালো শেফ হন, একজন ভালো কার্পেন্টার হন, অথবা একজন কাস্টম জুয়েলারি মেকার হন,
আপনার মার্কেট কখনোই ডাউন হবে না, কারণ আপনি শুধু পণ্য বিক্রি করছেন না, আপনি আপনার সময় এবং শ্রমের গল্প বিক্রি করছেন। এআই গল্প বানাতে পারে, কিন্তু এআর নিজের কোনো গল্প নেই। এবং তৃতীয় ইন্ডাস্ট্রি যেটা নিয়ে আমি সবচেয়ে বেশি আশাবাদী, সেটা হলো স্মার্ট এগ্রিকালচার এবং ফুড সিকিউরিটি। আমরা ভাবি কৃষিকাজ মানে অশিক্ষিত লোকের কাজ, ভুল ধারণা। ইলন মাস্কের ভাই কিম্বল মাস্ক এখন টেকনোলজি ছেড়ে দিয়ে ফার্মিং বা কৃষিতে $1 বিলিয়ন ব্যবসা করছেন। কেন জানেন? কারণ আপনি ডাটা খেতে পারবেন না, আপনি বিটকয়েন দিয়ে খিদে মেটাতে পারবেন না। জলবায়ু পরিবর্তন এবং সাপ্লাই চেইন ক্রাইসিসের কারণে আগামী 10-15 বছরে বিশুদ্ধ খাবার বা অর্গানিক ফুড হবে তেলের চেয়েও দামি। যারা মাটি বুঝবে, যারা জানে কিভাবে অল্প জায়গায় টেকনোলজি ব্যবহার করে বিষমুক্ত ফসল ফলানো যায়, তারা হবে আগামীর শেখ বা টাইকুন। আমরা বাংলাদেশে দেখি ছেলেমেয়েরা কৃষিকাজ করতে লজ্জা পায়, অথচ নেদারল্যান্ডসের দিকে তাকান, একটা ছোট দেশ কিন্তু তারা বিশ্বের 2য় বৃহত্তম খাদ্য রপ্তানিকারক। কিভাবে? প্রযুক্তির সাথে কৃষির মিলন ঘটিয়ে। এআই এখানে শত্রু না, বন্ধু। এআই আবহাওয়া বলে দিবে, ড্রোন দিয়ে পেস্টিসাইড দিবে, কিন্তু ফার্মের মালিকানা, মাটির যত্ন এবং ফুড সাপ্লাই চেনের কন্ট্রোল এটা মানুষের হাতেই থাকবে। আপনার যদি এক টুকরা জমিও থাকে, সেটাকে হেলাফেলা করবেন না, ওটাই আপনার আসল অ্যাসেট। শেষ কথা হলো, পৃথিবী ইউটার্ন নিচ্ছে। আমরা ডিজিটাল দুনিয়ায় এতটাই ডুবে গিয়েছিলাম যে আমরা ভুলে গিয়েছিলাম আমরা আসলে বায়োলজিক্যাল প্রাণী। আমাদের ক্ষুধা লাগে, আমাদের অসুস্থতা আছে, আমাদের ইমোশন আছে। এআই সেই কাজগুলোই নেবে যা লজিক্যাল, রিপিটেটিভ এবং ডিজিটাল। কিন্তু যেই কাজগুলোতে রক্ত মাংসের স্পর্শ লাগে, মাটির গন্ধ লাগে এবং মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয়, সেই কাজগুলোর ডিমান্ড কোনোদিন কমবে না। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি এমন কিছু শিখছেন যা একটা সফটওয়্যার আগামী বছর ফ্রিতে করে দিবে, নাকি আপনি এমন কিছু শিখছেন যা করার জন্য একটা মানুষকে শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে? ভবিষ্যৎ তাদেরই যারা টেকনোলজিকে ব্যবহার করবে, কিন্তু দিন শেষে মানুষ হয়েই থাকবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং এমএসবি একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও সবার আগে পেতে। সবাই খুব ভালো থাকবেন।